الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम अल्लाह ताआलार विशेष मेहरबानी আমরা 2 মাস আগে रमजान शरीफের ইবাদত বন্দী করার তৌফিক লাভ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ইবাদত বন্দী বড় বরকতময় ফজিলতপূর্ণ এটা এই জিলহজের চাঁদের মধ্যে আমাদের জন্য রেখেছেন। আজকে যদি চাঁদ দেখা যায় তো কালকে শনিবার থেকেই জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাস শুরু হয়ে গেল। তখন আমাদের ঈদ হবে সোমবারে ঈদুল আজহা। আর যদি আজকে চাঁদ দেখা না যায়, আজকে 29 তারিখ, আজকে কোনো কারণে চাঁদ দেখা গেল না, 30 মাস গেল, সেক্ষেত্রে রবিবার থেকে জিলহজ মাস, আরবি বছরের শেষ মাস এসে যাবে এবং তখন এবছরের ঈদ আমাদের পালন করতে হবে মঙ্গলবার। এই মুহূর্তে ফাইনাল কারণ বলার কোন ক্ষমতা নেই, এটা আল্লাহ তাআলা যে চাঁদ উঠাবেন এরপরে এটা স্থগিত, কারো সাধ্য নেই চূড়ান্ত ভাবে বলে দেওয়া, আল্লাহর ফয়সালা। তো জিলহজ শুরু হওয়ার সাথে সাথে
আমাদের আগেও কিছু করণীয় আছে, আবার শুরু হওয়ার পরেও কিছু করণীয় আছে। আগে করণীয় কি, যদি কেউ পারে সে জিলহজ শুরু হওয়ার আগেই নিজের নখ টক কেটে মস্তককে ছোট করে একে এক কথা বলে হাজামত বানানো। একজন মুসলমান যে সুন্নত তরিকায় তার সবকিছুকে দুরুস্ত করে নেয়, ঠিক করে নেয়, এটাকে এক শব্দে বলা হাজামত। এই কাজ শুরু হওয়ার আগে যদি তো হাজামত বানায়, এরপরে ঈদের দিন যখন আসবে, কোরবানি হবে, এই কোরবানির পরে সে আবার হাজামত বানাবে, মাঝখানে বানাবে না। যে কোরবানি দিচ্ছে তার জন্য একটা ফজিলতের কাজ। জানোয়ার কোরবানি করার পরে কেমন যেন সে নিজের কোরবানি পেশ করল, আমি জানোয়ার দিয়ে কোরবানি দিলাম, আর যেটা আমার শরীরের ভিতর করলে আল্লাহর দরবারে কোরবানি হয় সেটাও পেশ করলাম, দুটা কোরবানি হয়ে গেল। হাদিস দ্বারা প্রমাণিত। যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার তৌফিক দান করেন নাই, এই পরিমাণ অর্থ মৃত্যু তার নেই, তারাও যদি এই কাজটা করে তো তারা তো কোরবানি করতে পারতেছে না, আর্থিক সম্পত্তি নেই। আল্লাহ তাআলা তাদেরকেও কোরবানি দাতাদের কাতারে সামিল করে দেবে। প্রত্যেকটা জায়গায় যাদেরকে পয়সা দেন নাই, তারা যে পয়সাওয়ালাদের সমান ফজিলত অর্জন করতে চান, আল্লাহ তার বিকল্প ব্যবস্থা রেখে। তারা হাসরের ময়দানে এ কথা বলতে পারবে না, তাহলে আমার তো পয়সা ছিল না, এইটা আমি পারিনি। যেখানে পয়সা দিয়ে বড় ইবাদত করা যায়, পয়সা ছাড়াও এই ইবাদতের সব অর্জন করা যায়। আমরা ইশরাকের নামাজ অলসতা করে পড়ি না, এর ভিতর তো আল্লাহ তাআলা নফল হজ, নফল উমরা সব রেখে দিচ্ছেন। আজকে আমাদের কাছে গুরুত্ব হয় না। যারা পড়তেছে আল্লাহ তাআলা তাদের কতগুলো হজের সব দান করবেন। এখন একটা হজ করতে গেলে কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। যত ইশরাকের দ্বারা যে সব হবে, এর দ্বারা আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে না, কিন্তু সব তো আল্লাহ তাআলা দিয়ে দেবেন, তার হাবিব ঘোষণা করেছে। যাই হোক, চাঁদ শুরু হওয়ার আগে কোন আল্লাহর বান্দা যেটা পারে, এটা মুস্তাহাব আমল, ফরজ ওয়াজিব না, মুস্তাহাব। যদি কারো সুযোগ থাকে সেটা করবে, এই একটা আমল। দ্বিতীয় আমল কি, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত হাদিসে রোজা রাখার ফজিলত বয়ান করা হয়েছে। বহুত ফজিলত, বিশেষ করে 9 তারিখের যে রোজাটা, ওটাকে আরাফা রোজা বলে। তার এই অর্থ না যে আরাফার দিন হইতে হবে, এই অর্থ না, কিন্তু অনেকে ভুল বুঝে। কারণ হাজিরা যেখানে আছে সেখানে তারিখ আর দুনিয়ার সব জায়গার তারিখ এক সমান না। ওই হাদিস দ্বারা উদ্দেশ্য হল আরাফা রোজা মানে সেখানে তারা 9 তারিখে আরাফায় যায়। দুনিয়ার বিভিন্ন এলাকায় যখন ওই তারিখটা আসবে 9 তারিখ, সেই এলাকার লোকেরা ওই 9 তারিখে রোজা রাখবে, ওটাকে আরাফা রোজা বলা হয়। যদিও দেখা যায় যেটা একদিন আগে হয়ে গেছে, হাদিস আমরা একদিন আগে আরাফাতে ছিল, থাকুন, আল্লাহ তাআলা সারা বিশ্বে 1 তারিখের কথা বলেন নাই, বরং তার হাবিব বারবার ঘোষণা করতেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে
ইফতার করো। প্রত্যেক লোকদেরকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিতে, তাহলে সেখানে দেখলে আমাদের করতে হবে, এটা বলেন নাই, এর কোন হাদিস নেই। কাজে তারা যেদিন আরাফা করে করুক, প্রত্যেকে তার দেখে তার দেখা হিসেবে যেদিন 9 তারিখ হয়, ওই 9 তারিখের রোজাকে আরাফা রোজা বলা হবে। এটা এই নাম। এর ফজিলত কি? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই রোজা দ্বারা আমি আল্লাহর দরবারে আশা করি যে আল্লাহ তাআলা আমার উম্মতের এক এক ব্যক্তিকে 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। কিসের বছর? এটা আরবি শেষ মাস, আরবি হিসেবে জিলহজ শেষ মাস। এই যে বছর শেষ হয়ে গেছে, এই বছরের গুনাহ মাফ করবেন। আর সামনে যে মুহররম আসতেছে, ওখানে আর একটা বছর শুরু হবে, এটার গুনাহ মাফ করবেন। করে নাই কিন্তু ওটা আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা ঘোষণা করতেছে। আল্লাহ তাআলা এত এই উম্মতের জন্য ফজিলত দিয়ে রাখছেন যে আমরা একটু হরকত করি, একটু মেহনত করি, আল্লাহ তাআলা অনেক কিছু দান করেন। 2 বছর আশুরা, মুহররমে আশুরা আসবে, মুহররমের 10 তারিখে, ওইটার দ্বারা 1 বছর গুনাহ মাফ হওয়ার ওয়াদা করা হয়েছে। ওই রোজার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়। কিন্তু 9 তারিখ, এই চাঁদের 9 তারিখ যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য 2 বছরের গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। এবং এই যে রাতগুলো চলতেছে, এই রাতগুলোকে লাইলাতুল কদর বলা হয় নাই, কিন্তু বলা হয়েছে ফজিলাতের দিক দিয়ে ওর সমকক্ষ। লাইলাতুল কদরের জন্য আমরা কত কুরবানি করি, আমরা মসজিদে ইতিকাফ করি, অনেক কুরবানি করি। আল্লাহ তাআলা ওর সমকক্ষ 9টা রাত এখানে রেখে দিচ্ছেন, কিন্তু আমরা না জানার কারণে এই 9টা রাত দিয়ে ফায়দা হাসিল করতে পারছি। এত মূল্যবান জিনিস, কিন্তু বেকার থাকতেছে আমাদের এলেম না থাকার দরুন। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, যাদের শারীরিক হাড় ভাঙা পরিশ্রম করতে হয় না, তারা এই রোজা রাখতে চেষ্টা করে। তেমনি ভাবে রাত্রে যাদের পরিশ্রম কম, ডিউটি কম, তারা রাত্রে ইবাদত করি। সারা রাত করতে হবে তাও কোনো জরুরি না, 2-4 ঘন্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা এর এক এক রাত্রের বদলে ওই 1000 মাস সমান মর্তবা আমাদেরকে দান করবেন। কারণ এটা বলেন নাই যে তোমরা ঘুমাই ঘুমাই ইবাদত করো, বরং নিষেধ করা হয়েছে। বিভিন্ন রাতের ফজিলত শুনে মনে করি সারা রাত করতে হবে ইবাদত, কিন্তু ওইসব রেওয়ায়েতে সারা রাত উদ্দেশ্য না। সারা রাত যে ডাকতে যাবে সে ঘুমাই ঘুমাই করবে, আর ঘুমাই ঘুমাই ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওটা উদ্দেশ্য না। স্বাভাবিকভাবে যতক্ষণ আমরা ডাকতে পারি বা যতক্ষণ জেগে থাকি, ওটা উদ্দেশ্য। ওই সময়টুক যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা এই এক এক রাতের বদলে তাকে 1000 মাস ইবাদত করার সওয়াব দান করবেন। কাজেই কথার কথা, আজকে যদি চাঁদ দেখা যায়, আজকেই জিলহজের 1ম তারিখ, আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে কালকে যে 1 তারিখ হবে, ওই 1 তারিখের রাত কিন্তু আজকে রাত। ইসলামে রাত আগে আসে, দিন পরে আসে, এলো ফর্মুলা। মাঝখানে এই কথাও বলে রাখি, হাজী সাহেবদের জন্য একটু বেশ প্রভাব, সারা দুনিয়ার মানুষের জন্য ফর্মুলা এটা, যে রাত আগে দিন পরে। কিন্তু আল্লাহ যাদেরকে হজের তৌফিক দান করতেন,
তাদের জন্য এইখানে একটু ব্যতিক্রম আছে। সেখানে আবার তাদের সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের জন্য, তারা হজ করতে গেছেন, রাজকে পরে নিয়ে গেছেন। রাজকে কোথায় নিচ্ছেন? পরে নিচ্ছেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। সাধারণভাবে লোকেরা আরাফায় থাকে কখন? জোহরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এবং এটা এমন একটা ফরজ যে হজের এই ফরজ যদি কারো নষ্ট হয়ে যায় তো তার হজ বাতিল হয়ে গেল। এটাকে কোনোভাবে আর সহি করার কোনো রাস্তা নেই, একদম বাতিল হয়ে গেল। এহরাম বাঁধা একটা ফরজ, আরাফায় থাকা একটা ফরজ, আর 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে বাইতুল্লাহতে তাওয়াফ করা 7 চক্কর, এটা একটা ফরজ। এই 3টা ফরজ, এর মধ্যে 9 তারিখ হলো আরাফায় থাকতে হয়। এখন কোন আল্লাহর বান্দা কোন বিপদ আপদের কারণে 9 তারিখে দিনে আরাফায় পৌঁছতে পারল না, তার ফরজ তরফ হয়ে গেল, তার তো এই হজকে ঠিক করার আর কোন ব্যবস্থা নেই। এইখানে দেখেন আল্লাহ তাআলা দয়া করে ওই রাজটাকে পরে নেওয়ার কারণে সে দিনে যদি কোনো কারণে লোকদের সাথে আরাফায় না যেতে পারে, সন্ধ্যার থেকে নিয়ে পরবর্তী সন্ধ্যার থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত এই টাইমের মধ্যে সে যদি 1 মিনিটের জন্য আরাফার ময়দানে ঢুকতে পারে, 1 মিনিট, তো তার ফরজও আদায় হয়ে গেল। তার এই 2-2.5 লাখ টাকার হজটা নষ্ট হওয়া থেকে হেফাজত হয়ে গেল। দেখেন আজকে পিছিয়ে আসছে কেন? যদি দিনে না পারে কত বিপদ, সেই বিপদ থেকে বেঁচে গেল। সে আরো প্রায় 11 ঘন্টা সময় পেয়েছে, দিনের পরও 11 ঘন্টা সময় পেয়েছে। এর মধ্যে সে কোন অবস্থান করার দরকার নেই, আর আমার মাঠে ঢুকে বেড়ে আসো, ফরজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। এই যে কঙ্কর গুলো মারতে হয়, এ তো মূল টাইম কিন্তু সন্ধ্যা পর্যন্ত। মূল টাইম হল 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, সময় তো সন্ধ্যা পর্যন্ত। কিন্তু ভিড়ের কারণে, যে কোনো বিপদের কারণে, অসুস্থতার কারণে একটা লোক সন্ধ্যা পর্যন্ত কঙ্কর মারতে পারল না। 10 তারিখ বড় শয়তানকে মারতে হয়, পরবর্তী তারিখগুলোতে ছোট, মাঝারি, বড় 3 শয়তানকে 7টা করে পাথর মারতে হয়। এখন ভিড়ের কারণে, যে কোনো কারণে সে দিনের বেলায় কঙ্কর মারতে পারল না। মাসলা হিসেবে তার ওয়াজিব তরফ হয়ে গেল, ওয়াজিব তরফ হয়ে গেল। এই ওয়াজিব তরফ হয়ে গেল, এটা রিপেয়ারিং করার জন্য, ঠিক করার জন্য তাকে দম দিতে হবে। 300-350 রিয়াল দিয়ে কি করতে হবে? একটা ভেড়া, দুম্বা, বকরি কুরবানি করতে হবে। কঙ্কর মারা ওয়াজিব, এটা তরফ হয়ে গেলে দম ওয়াজিব হয়। একটা ছোট জানোয়ার হারামের এরিয়ার মধ্যে কুরবানি করতে হয়। অনেক হাদিসের কাছে তো বেশি টাকা থাকে না, তখন তার জন্য 300-350 রিয়াল দিয়ে কুরবানি করা অনেক সময় পেরেশানির কারণ।
ওইখানেও হাজিদের জন্য রাতকে পরে নেওয়ার কারণে দিনে যদি সে কঙ্কর কাটতে না পেরে থাকে আরো 11 ঘন্টা সময় পেয়েছে সন্ধ্যাতে নিয়ে পরবর্তী শোভের সাথে পর্যন্ত মোটামুটি 11 ঘন্টা টাইম। এই 11 ঘন্টার মধ্যে যদি সে কঙ্কর মেরে থাকে, শয়তানকে পাথর মেরে থাকে, তো ওই 300-350 রিয়ালের দম এটা কি হয়ে গেল, মাফ হয়ে গেল। কিন্তু রাজ্য আমাদের মতো রাজ্য যদি আগে থাকতো তাহলে কিন্তু চান্সটা পাইতো না। দেখেন আল্লাহ বান্দার প্রতি কত মেহেরবান। আমাদের জন্য প্রয়োজন নেই, আমাদের জন্য নর্মাল রায় থাকে দিন পরে। যারা হাজির সাহেব তাদের তো এই 5টা দিনই কাজ, 8, 9, 10, 11, 12 এই 5টা দিন হল হজ। এখানে একটা জিনিস ছুটে গেলে হয় হজ বাতিল হয়ে যায়, না 300-350 রিয়াল জরিমানা আছে, যা অনেকের ব্যবস্থা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে এক তো তাদের ঈদের নামাজ মাফ করে দিচ্ছেন, হাজির সাহেবদের ঈদের নামাজ মাফ, অপরদিকে তাদের জন্য রাতকে পরে নিয়ে গেছে, নিয়ে এই বিপদ আপদ থেকে তাদেরকে বাঁচাই দিচ্ছে। এটা আল্লাহ তাআলার অশেষ দয়া, অশেষ মেহেরবান। তো ওইটা কিন্তু হাজির সাহেবদের জন্য। আমাদের জন্য আমি বলতেছিলাম আজকে কাজ উঠলে, আজকে যে রাত আসবে ওকে জিলহজের 1ম তারিখের রাত, আজকে আমরা কোশিশ করবো, চেষ্টা করবো কিন্তু ইবাদত করতে। কোন খাস ইবাদত নেই। আপনি নফল নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তাসবিহ পড়েন, কিচ্ছু পারেন না আপনি হেফজখানে এসে বসে থাকেন, বাচ্চাদের তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করতে পারেন না। আল্লাহর আজিব মেহরবানি, তেলাওয়াত করনেওয়ালা যে সব পায়, যে শোনে একই সব। তেলাওয়াত করনেওয়ালা যে সওয়াব, শুননেওয়ালার একই সব, কোনো কম দেবেন না আল্লাহ। তো আমরা যতটুকু পারি, যতটুকু আল্লাহ তৌফিক দান করেন, এই সামনের 9টা রাত অবশ্যই যেন আল্লাহ বন্দীকে ভিতর দিয়ে যতটুকু পারা যায় কাটাবো, যাতে আমরা ওই লাইলাতুল কদরের মতো একটা বরকত এই রাতের থেকে পাইতে পারি। আমরা খুব খেয়াল রাখি এবং এইসব কথাগুলো যা মসজিদে আলোচনা করা হয় অবশ্যই আমরা ঘরে যে আমাদের মা বোনদেরকে এগুলো বলেন যে আজকে মসজিদে এই আমলের কথা বলা হয়েছে, তাদের কাছে কথাগুলো পৌঁছানো পুরুষদের উপরে ফরজ। আমরা যারা মনে করি যে তাদের খরচপাতি বহন করতেছি, এটা দায়িত্ব হয়ে গেল, এটা ঠিক না। খরচপাতিও বহন করতে হবে, তাদেরকে আল্লাহ আল্লাহ বানাইতে হবে। বিবাহের আগে দায়িত্ব থাকে বাপের, বিবাহের পরে দায়িত্ব হয়ে যায় স্বামী, আল্লাহ দিন শিক্ষা দেওয়া, আল্লাহ আলী বানানো, স্বামীর দায়িত্ব হয়। নিজে আল্লাহ আলী আল্লাহ হবে, বিভিন্ন আল্লাহ আলী বানাইবে, দায়িত্ব। এই জন্য আমাদের কথাগুলো অবশ্যই আপনারা ঘরে যে তালিম করবেন, আমার রেফারেন্সে কথাগুলো শুনাই দিবেন। কারণ অনেক সময় আমরা অনেক আমল করতে পারি না, ব্যস্ততার কারণে বাইরে উঠে না, কিন্তু আল্লাহ সেই তুলনায় তাদেরকে একটু তৌফিক দিচ্ছে। তারা জানতে পারলে এই আমলগুলো অবশ্যই করবে। আর কারোর কথার কারণে অন্য ব্যক্তি আমল করে, আল্লাহ তারা দাওয়াত দেওয়া কত ওই বড় বড় সব কাজ করে। আপনি নিজে করতে পারেন তো ডবল সব, করতে পারলেন না, আপনার দাওয়াতে আর এক ভাই তৌফিক পাইলেন, তো আল্লাহ তাআলার দাওয়াতের কারণে আপনাকে ওই বড় বড় সব দান করবেন। আল্লাহ অনেক সুযোগ দিয়ে রাখে, যদি আমরা মুসলমানরা গ্রহণ করি তো আল্লাহ সুযোগ দিয়ে রাখে। তো আরো এই ব্যাপারে জরুরি মাসাইল আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তোমাকেও বলবো। কুরবানির সম্পর্কে অনেক জরুরি মাসাইল, এগুলো না জানলে কুরবানি নষ্ট হয়ে গেছে। কুরবানির দিন যাদের কাছে নিসাব পরিমাণ মাল থাকে, কুরবানির দিন মানে 3 দিন কুরবানি করা যায়, 10, 11, 12 এই 3 দিনকে কুরবানির দিন বলা। এই 3 দিনের যে কোনো একদিন যদি থাকে
কারো কাছে ৫.৫ তোলা রূপার যে মার্কেট ভ্যালু, এই পরিমাণ সম্পদ, তাই নগদ টাকা হোক, স্বর্ণ হোক, রূপা হোক, ব্যবসার মাল হোক, অথবা প্রয়োজন অতিরিক্ত সামান হোক। যাকাতের মধ্যে প্রয়োজন অতিরিক্ত সামান ধরা হয়। আপনার একটা দামি পালঙ্কর, ওটা পড়ে আছে, ওটা ব্যবহারে আসতেছে না, অনেক দামি পড়ে আছে, তো এটা হিসাব করা হবে নিসাবের মধ্যে। নিসাবের মধ্যে এটা হিসাব করা হবে। আর কোন কিছু মূল্যবান কিছু একটা পড়ে আছে, ওই সামানটা হিসাব করা হবে। কারণ আপনার ডায়মন্ডের একটা সামান আছে, চাঁদি আছে, ডায়মন্ডের পরে হীরা বলে, হীরা, এরপর তো জাকাত আসে না, কিন্তু এরপরে সবচেয়ে ভেতর আসবে, এরপরে কোরবানি আসবে। কোরবানিতে হিসাব করা হবে, ডায়মন্ডটাকে কোরবানিতে হিসাব করা হবে। এইভাবে যত জরুরত অতিরিক্ত সামান আছে, লেবাস পোশাক, শরিয়াতের 3 জোড়া লেবাস পোশাককে প্রয়োজনের ভিতরে সামিল, 3 জোড়া। কারো কাছে এর অতিরিক্ত আছে 20 জোড়া। তাহলে ৫.৫ তোলার উপর দাম হয় কিনা ওটা হিসাব বের করতে যে ওই 17 জোড়ার দাম ধরা হবে। 3 জোড়া শরিয়াতে মানছে, এটা তোমার জরুরত, এর বেশিটা জরুরতের বাইরে। কেন লাগতো? এখন এর ভিতরে হিসাব করা হবে, করে জাকাতে হিসাব করা হবে না, সৎকার ক্ষেত্রে হিসাব করা হবে, কোরবানির হিসাব করা হবে। এই কথা বুঝতে হবে। জাকাতে 3 ধরনের মাল হিসাব করা হয়। জাকাতে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। কিন্তু সৎকার ক্ষেত্রে আর কোরবানিতে প্রয়োজন অতিরিক্ত কোন সম্পদ থাকলে ওটাও হিসাব করা হয়। এর কারণ ৫.৫ তোলা রূপার যে দাম আছে বর্তমান মার্কেটে, এই টাকা যদি ওই 3 দিনের কোন একদিনও আপনার আমার কাছে থাকে, তো আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। ছোট একটা জানোয়ার দেন, ভেড়া, বকরি, দুম্বা, ছোট একটা দেন, অথবা বড় জানোয়ারের 7 ভাগের 1 ভাগ দেন। বড় জানোয়ার একটা দিলেও কোনো ক্ষতি নেই, তার 2 জনে মিলে একটা দিলেন। অনেকে মনে করে কি 7টা ভাগ করতেই হবে, এটা গলত কথা। 7 ভাগ পর্যন্ত হইতে পারে, তাহলে এই অর্থ নয় 7 ভাগ করতেই হবে। আপনি 2 জন মিলে একটা করবো, কোরবানি করেন। 3 জনে মিলে একটা গরু কোরবানি করেন, 4 জনে মিলে করেন, কোন অসুবিধা নেই। কেউ বুঝে 7 ভাগ ভালো লাগবে, এটাও ভুল। আবার কেউ বুঝতে একটা 7 ভাগ না হলে হবে, কিন্তু বেজর থাকতে হবে, এটাও ভুল। এইটাও বেজর থাকার দরকার নেই। 4 ভাগে 4 জনেই করেন, একটা গরু কেনেন, কিন্তু 4 জন কোরবানি, কোন অসুবিধা নেই। তো বড় জানোয়ারের 7 ভাগের 1 ভাগ দিলেও কোরবানি হয়ে যাবে, পুরা একটা দিলে তাও হয়ে যাবে। তো আপনি 2 ভাগ দিলেন, ঠিক আছে। কোরবানির ভিতরে আকিকা শরীক করা যায়, কারণ ছেলে পেলের আকিকা হয় নাই, ওর জন্য মেয়ের জন্য একটা ভাগ দিল, বা ছেলের আকিকা করা হয় নাই, ছেলের জন্য 2টা ভাগ নিল, আকিকা হয় না। কেউ বিবাহ করতে তার অলিমা খাওয়ানো হয় নাই, এটা কোরবানির ভিতরে শরীক করা যায় না। সে অলিমার জন্য একটা ভাগ দিল, এই গোষ্ঠটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিল বা পাত্রে খাওয়াই দিল, যাতে এগুলো সব ইবাদত। আকিকাও ইবাদত এবং অলিমা এটাও ইবাদত। তো কোরবানির ভিতরে এই 2 ইবাদতকেও শরীক করা আল্লাহ তাআলা সুযোগ রাখছেন। কিন্তু নিছক কোরবানির জন্য নেই, গোষ্ঠের জন্য নিবে, তার কোরবানির উদ্দেশ্য না, আকিকাও উদ্দেশ্য না, অলিমাও উদ্দেশ্য না। তার উদ্দেশ্য কি?
যে পোলাপানের জন্য তো গোষ্ঠের ব্যবস্থা রাখা দরকার, আর না কোরবানির দিন যদি আমাদেরকে গোষ্ঠ না দেয় তা আমাদের পোলাপান কই দিবে। এই জন্য সে গোষ্ঠ খাওয়ার জন্য একটা ভাগ দিতে চায়। তো ওই একজনের কারণে সবাইটা নষ্ট হয়ে, একজনের কারণে বাকি 6টা নষ্ট হয়ে যাবে। নিয়ত করতে হবে কুরবানি, যে কুরবানির এই 3 দিনে আল্লাহর কাছে কুরবানির থেকে পছন্দনীয় কোন ইবাদত নেই। কুরবানির 3 দিনে কুরবানির থেকে ফজিলত কোন ইবাদত আল্লাহর কাছে নেই। এটা আমরা কুরবানি করি, রক্ত জমিনে পড়ার আগে ও আরশে মুআল্লায় করে দেয়, আপনি আমি দেখবো না, কিন্তু আল্লাহ তো পৌঁছায় দিচ্ছে। একটা বড় ইবাদত নেই, এটা নিয়ত করতে হবে। গোষ্ঠটা আপনি এমনি খাইতে পারবেন, তো নিয়ত করার দরকার নেই। গাভী কিনলে যেমন দুধের নিয়ত করার দরকার নেই, গাভী দুধ দিবেই, নিয়ত না করলেও দিবে, আপনি খাইতেই পারবেন। কিন্তু আপনি ওটাকে যদি লক্ষ্য উদ্দেশ্য বানান, আমার উদ্দেশ্য এইটা, কুরবানি বন্ধ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য এই ধরনের নিয়ত যাদের আছে এদেরকে শহীদ করা যাবে না, অথবা যাদের ইনকাম সহি না, ইনকাম ঠিক না, তাদের সোর্স অফ ইনকাম অবৈধ, তারা নিজস্বভাবে কুরবানি দিবে। তাদেরকে বলা হয়েছে হালালের জন্য খুঁজো, আর যে কদিন না পাও ইস্তেগফারের সাথে চালাইতে থাকো, খুব ইস্তেগফার করো, চালাও। এই জন্য জায়েজ দেখা হয়েছে। হঠাৎ ছেড়ে দিতে কইলে আবার যে খ্রিস্টান হয়ে যাবে, না খেয়ে যখন মরবে আবার করে সাহায্য দেবে না, বেঈমান নেই। ঠিক আছে, বেঈমান হওয়ার দরকার নেই, মুসলমান থেকে হারাম খাইতে থাকে আর হালাল করতে থাকে। বেঈমান হওয়ার থেকে হারাম খাওয়াটা ছোট অন্যায়। হারাম খাইতে আল্লাহ তওবা করলে মাফও করে দিল, কিন্তু বেঈমান হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, পয়সার কারণে সব গেল, একদম 16 আনা নিচ্ছে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে ইস্তেগফারের সাথে চাকরি করো, হালাল পাইলে ছেড়ে দাও। ওই জাতীয় লোকদেরকে বলা হয়েছে তোমরা কোরবানি করতে চাইলে করো, কিন্তু তোমারটার মধ্যে আর কাউকে শরীক করো না, তুমিও কারো তার শরীক করো না। সে একটা খাসি কিনে একাই করবে, তার কারোর সাথে শরীক হওয়া ঠিক না। তবে যদি কারো হালাল হারাম মিক্স থাকে এবং এটাই চূড়ান্ত, হালালটা বেশি, হালালটা বেশি, এইটাও যদি হয় তো তাকেও আল্লাহ তাআলা অন্য শরীরদের সাথে শরীক হওয়ার সুযোগ দিবে। হারাম আছে কিন্তু হালাল বেশি, হালাল বেশি, কিন্তু তার হালাল হারাম সমান 50-50, যার জায়গাটাতে হালাল যে পরিমাণ আসতেছে হারামও সেই পরিমাণ আসছে, অথবা হারাম বেশি অথবা টোটাল হারাম। এইসব ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে তুমি ব্যক্তিগত কোরবানি করো, কারোর সাথে শরীক হয়ে অন্য ভাইটা নষ্ট করো। অনেক সময় দেশে স্বীকার না করে আরেক ভাই বুঝবে কেন? হ্যাঁ, বুঝার তো পাইবেন। এই জন্য তাদেরকে সতর্ক করা হয়। কোরবানির এই 3 দিনের দিকে কোরবানি না করতে পারে, অসুস্থ ছিল, হাসপাতালে ছিল, কারণ এই সবাই দৌড় কোরবানি করার সুযোগই হয়নি। তো যেহেতু তার কাছে টাকা ছিল, 52 তোলার টাকা ছিল তার কাছে, কাজে ওয়াজিব তো রয়ে গেছে। কোরবানির ওয়াজিব হাসপাতালে টাকা করতে পারে নাই, তো উদাহরণ দিচ্ছি আমি, ওয়াজিব রয়ে গেছে। এখন কি করতে হবে? 3 দিনের পরে কোরবানি করার কোনো অবকাশ নেই। 10, 11, 12 এই 3 দিন চলে যাওয়ার পরে কোরবানি করার অবকাশ নেই। কোরবানি করলেও কোরবানি হবে না। সেখানে মাসলা হলো ওই কোরবানির পরিমাণ টাকা গরিব মানুষদেরকে খরচা করে দিতে হবে, বা কোনো বিল্লা বোর্ডিং এ গরিব ছেলেদেরকে দিয়ে দিবেন। এই হল মাসলা। তখন জানোয়ার কোরবানি করলে কোন অবস্থাতে তার ওয়াজিব আদায় হবে না। নগদ টাকা
গরিবদেরকে দিতে হবে। কুরবানি করলে তো সুযোগ ছিল, পুরাটা আপনি গোস্ত খাইতেন, তাও কোরবানি হয়ে যেত, পুরা গোস্ত আপনি খাইতেন। যত মুস্তাহাব হল, এক ভাগ আপনি রাখবেন, এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, এক ভাগ গরিবকে দিবেন। এটা হলো মুস্তাহাব, এটা হলো মুস্তাহাব। যদি কেউ পুরাটা খায়, কাউকে দিল না, তাও কোরবানি হয়েছে। এক টুকরা গোস্ত কাউকে দিল না, কিন্তু কোরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য। নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক করে সব প্রস্তুতি খাইল, তাতে কোনো গুনাহ হবে না। একটা মুস্তাহাব তরফ হয়ে গেল, একটা মুস্তাহাব তরফ এসেছে, কিন্তু মুস্তাহাবের সব এই জন্য মুস্তাহাব আল্লাহর দরবারে অনেক ফজিলত পায়। এই জন্য ওটাও গুরুত্ব দিতে হবে যে এক ভাগ আত্মীয় স্বজনদের দেন, তাদের হক আছে, এক ভাগ গরিব মিসকিনকে দেন, তাদের হক আছে। ওরা আমাদেরকে বলা হয়েছে যে ওদের মাল আপনার মালের সাথে মিশে আল্লাহ পাঠাইছে। ওকে সবরের পরীক্ষা নেবেন, আপনাকে সবরের পরীক্ষা নেবেন। ওকে না দিয়ে পরীক্ষা করতেছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করতেছেন। আপনি এখন কথার কথা হজ করতে গেলেন, দেশের থেকে একটা লোক আপনার কাছে কিছু টাকা দিল, কথার কথা ওখানে যে আমার নামে কোরবানি করে দিল। আপনার টাকার সাথে মিশে গেলে কি আপনার মালিকানা হবে? তার একজনের মালিকানা মিশে আছে আপনার টাকার সাথে, কিন্তু মালিকানা আপনার না। ঠিক ধনীদের কাছে যে হাজার টাকা আছে, দেখতে তো তারই টাকা, তারই দোকান থেকে আছে, কিন্তু বাস্তবে ওর মধ্যে গরিবের অংশটা মিশে আছে। এটা আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছে দিতে হবে। গরিবকে দুয়ারে দুয়ারে আসতে মানা করে, এটা তার ইজ্জতের হানি হয়। বনি আদম আশরাফুল মাখলুকাত, সে ফকির হয়ে দুয়ারে দুয়ারে ঘুরবে, আল্লাহ পছন্দ করে। এই জন্য ধনীকে দায়িত্ব দিতেন যে তোমার পাড়ের মধ্যে আমি তোমার গরিব আত্মীয় স্বজন, মহল্লার গরিব, এদের অংশটা তোমার দায়িত্বে মাথায় দিতে হবে। তুমি দিয়ে আসো, ওরা আসবে না, তুমি দিয়ে আসো। কখনো কোনো ধনী যখন গরিবের দোয়ারে যায় তার খেদমত করার জন্য, তো আল্লাহ তাকে অনেক উঁচা মাথা দান করে। সে তখন দিনের রাস্তায় থাকে, দিনের রাস্তায় ঘোরাফেরা করলে যখন সব পাওয়া যায়। একটা ধনী যখন গরিবের বাড়িতে যায় তার খোঁজখবর নেওয়ার জন্য, তাকে কিছু সহযোগিতা করার জন্য, সে একটু আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করে। এই অবস্থায় তার পায়ে যে ধুলাবালি লাগবে, হ্যাঁ, এই পাও জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কত জায়গায় আল্লাহ তাআলা ফজিলত রাখছেন, এটাও যে আল্লাহর রাস্তা আমরা জানি। গরিবরা আগে টাকা পৌঁছাতে গেলেন, এটা জানি আল্লাহর রাস্তায় আছেন, এটা কজন জানি না, জানার পর। এই জন্য আমি বারবার বলি, তুমি জানতে হবে, আল্লাহর বিধানগুলো জানতে হবে। এটা হল শরিয়ত। শরিয়ত যখন জানা হয়ে যায়, আমল হয়, তখন আছে মারে বল, তখন আছে কি মারে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, তখন আছে। অনেকেই দেখবেন শরিয়তের কিছুই জানে না, খরচ গুলোও জানে না, সে মানে মতো করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমাদের বন্ধুরা বলছে, তোমার এটা মারে বাদ হবে না, তোমার এটা মরার পথ হবে। তুই শরিয়ত না জানে এখানে যেতে পারো। শরিয়ত হলো আপনি একটা বিল্ডিং খাড়া করলেন, এটা শরিয়ত। পরে টাইলস লাগাইলেন, এটা হলো মারে বাদ। তখন বিল্ডিং ই নেই, আমার মধ্যে টাইলস লাগাইতেছেন, কোন পাগল? মারেফাত বা তরিকার দ্বারা তার আমলগুলোর ভিতরে সৌন্দর্য বর্ধন করা হয়। তাদের মূল দৃষ্টা না থাকলে বিল্ডিং নেই, কোথায় সৌন্দর্য বর্ধন করতেছেন, কোথাও চুল লাগাই দিতেন, কোথাও হয়তো করতেছেন, কিছু তো নেই আপনার। এই জন্য শরীয়ত আগে আসছে, মারেফাত পরে আসছে। আল্লাহ রাসূল এইভাবে তালিম যা জানার দরকার সে বুখারী শরীফ খুলুক, শুরুর দিকে একটা হাদিস আছে, এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। কি নাম?
পুরা 23 বছর যা কিছু তালিম দেওয়া হয়েছে, 23 বছর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছিলেন এই 23 বছরের তালিমগুলো সারমর্ম শেষ করে আসে। তিনি রসুলের কাছে একটা করে প্রশ্ন করলেন, একটা ইমান নিয়ে প্রশ্ন করলেন, আমল নিয়ে প্রশ্ন করলেন, শেষে এসে এই মারেফাত নিয়ে প্রশ্ন করলেন, সর্বশেষ মারেফাত নিয়ে প্রশ্ন করলেন। অর্থাৎ বুঝাইলেন এটাও জরুরি, কিন্তু এটা আসবে ওইগুলো পরে। ওখানে ইমানের প্রশ্ন সবাই লাগে, আমলের প্রশ্ন 2 নম্বরে, আর এহসান, ওই এহসানটাকে মারেফাত বলা হয়। এহসান, ইখলাস, ওটার প্রশ্ন সবাই শেষ। ওই আগের ইমানদার আছে, আমলদার আছে, তাকে মারেফাত শিখতে বলা হয়েছে, ইখলাস শিখতে বলা হয়েছে। ওইগুলো কিছু জানে না, আপনি মারেফাত শিখে দিলেন, ওই লোক একদম বেঈমান হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, যে ব্যক্তি শরিয়াত না শিখে মারেফাত শিখবে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, মাযহাবের ইমাম মদিনাতে ছিলেন সারা জীবন, বহুত বড় ইমাম, তিনি এই কথা বলেন। এই জন্য আমাদের মাসাইলগুলো, যেটাকে জাহেরি শরিয়ত বলে, এইগুলো বেশি জোর দিতে হবে, এইগুলো আগে আমলে আনতে হবে, এগুলো আলোচনার জন্য। কিসা কাহিনী হল, ঘটনা বলা হয়, কিন্তু মুসল্লিরা মসজিদে ঢোকার সুন্নত জানে না, বের হওয়ার সুন্নত জানতেছে না, নামাজের সুন্নত জানে না, উজুর সুন্নত জানে না, খানা খাওয়ার সুন্নত জানে না, ঘুমানোর সুন্নত জানে না, টয়লেটে যাওয়ার সুন্নত জানে না, বাজারের দোয়া জানে না। বাজারে একটা দোয়া আছে, এই বলছিলাম, এই দোয়াটা পড়লে 10 লক্ষ নেকি পাওয়া যায়। 10 লক্ষ, ওটা মসজিদে পড়ল, বাজারে পড়তে হবে, তাহলে সবাই আল্লাহকে ভুলে যায়। এই অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে বড় মর্তবা দান করে। সবাই গাফেল, সবাই খালি দুনিয়া নিয়ে আলোচনা করে, আর এর মধ্যে একটা লোক আল্লাহকে মনে করে। এই মনে করাকে আল্লাহর কাছে খুব মূল্যবান। একটা দোয়ার উপরে, ছোট্ট একটা দোয়া, 2 লাইনের একটা দোয়া, এর উপরে 10 লক্ষ নেকি। আল্লাহ, আপনারা এখানে হুজুরদেরকে যেহেতু বাজারের সাথে বসতে, বাজার ওলাদেরও শিখার দরকার, যারা দোকানে বসে, আর সবার শিখার দরকার। ডেলি না গেলে তো মাঝে মধ্যে দোকানে যাওয়া পড়ে। হ্যাঁ, অনেকে আমার দায়িত্ব দিয়ে রয়েছে বিবিদেরকে, বলস আল্লাহ তাআলা বিবিদেরকে দায়িত্ব দেয় না, তারা বাবুগিরি করে, আর বাজার করার দায়িত্ব বিবি দেবে। বাইরের কাজের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিচ্ছে, বিবি সব যাবে। বিবিদেরকে পাঠান বাজারে, ছেলের স্কুলে যাওয়ার জন্য, আনার জন্য, আপনি মনে করেন বিকল্প ব্যবস্থা করেন। বাজার তো রাত 10টা পর্যন্ত চলে, আপনি সারাদিন অফিস করেন, কি অপরগতা, যখন আল্লাহর বান্দিকে পাঠাইলেন ঘরের থেকে। অনেক দিনদার লোকদের এই অবস্থা দেখা যায়, আবার সে নিজেকে দিনদারও মনে করছে, বিবেকে বাজারে পাঠায় নিজেকে দিনদারও মনে করছে। আপনি মনে করলে কি হবে? কেউ মনে করলে দিনদার হয়ে যাবে? আল্লাহ তাকে দিনদার ঘোষণা করতে হবে, সেই দিনদারের মধ্যে পড়ে গেছে। অনেকে এই ভুলের মধ্যে আছে, বিভিন্ন জরুরতে বাইরে পাঠাই, আমরা নিজেকে মোবাল্লেক মনে করি, দিনদার মনে করি, হ্যাঁ, 8 থেকে রসুল মনে করি। এগুলো 8 থেকে রসুল না, 8 থেকে রসুল, রসুলের নাফরমান। রসুল মহিলাদেরকে বাইরে বের হতে মানা করে, হারাম করে দাও। তো বলতেছিলাম, আপনি কোরবানি সম্পর্কে কিছু মাত্রা আজকে আমি আইডিয়া দিয়ে দিলাম, ইনশাআল্লাহ। কিন্তু আর একটা জুমা পাইতেছি আমরা, ওই জুমাতে আর কিছু মাত্রা মাথায় চামড়া করতে হবে, কিভাবে দিলে বেশি ফজিলাত হবে, এগুলো মাথায় আল্লাহ চাই তো সামনের জুমাতে আপনাদের ক্ষেত্রে শেষ করা হবে।
এখন গত জবাতে আমি যে উর্দু আপনাদের সাথে দেখাইছিলাম ওর কিছু হয়ে গেছিল না, ওটা বলে উর্দু শিখতে হবে। কতটুকু হয়েছিল? নাকের মধ্যে পানি দিতে হবে, এটা হচ্ছিল না, পানি ঢুকাইতে হবে, নাক সাফ করতে হবে, নাক ঝাপতে হবে প্রত্যেকবার। এই চিন্তাটা প্রত্যেকবার 3 বার যে পানি দিবেন 3 বার এই চিন্তা করে কাজ। 9টা কাজ আছে এখানে, প্রত্যেকবার 3টা পানি ঢুকাইলেন, বাম হাতের 2 ফোঁটা মুখ দিয়ে ময়লাগুলো পৃথক করে দিবে, আবার নাক ঝেড়ে ময়লাগুলোকে বের করে দিবে। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেখানে আমরা কি করতেছি? জানিও না, মানিও না, আবার নাক ভিজে। আমরা যদি করে এটাকে বেশিতে বেশি বলা হবে উনি 3 বার নাক ভিজেছে, নাক ভিজাইছেন। ভিজাইতে তো বলা হয় নাই আপনাকে, পানি পৌঁছাইতে বলা হয়েছে নরম জায়গা পড়তে। পানি পৌঁছাইতে হবে, সাফ করতে হবে, নাক ঝাড়তে হবে। একটা শব্দ হলো ঝাড়া, জোরে শ্বাস ফেললে ঝাড়া হয়, এটা গত জুমায় বলা হয়েছিল। এরপরে কি করতে হবে? চেহারা ধুতে হবে। কেমনে চেহারা দিবেন? পানি আপনি এক হাতে নেন, কিন্তু চেহারা ধোয়ার আগে ওই হাতের সাথে কি করতে হবে? আর এক হাত লাগাইতে হবে। 2 হাত দিবেন মিলে, এক হাতে পানি নেন লোটা থেকে বদনা থেকে, নিয়ে আর এক হাত লাগায় পানিটা কপাল থেকে নিচের দিকে ছড়বে, উপর থেকে নিচের দিকে আসবে পানিটা। এটা নদীর তরিকা। আমি মাঝখানে দিলেন হবে না, উপর দিকে কপাল থেকে নিচের দিকে আসবে সুন্দর করে, উপর থেকে সুতি পর্যন্ত ভালোভাবে ধর। রইল দাড়ি। দাড়ি যদি ঘন হয়, দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যাচ্ছে এত, তাদের দাড়ির চামড়ার ভিতরে পানি পৌঁছানোর দরকার নেই। তারা দাড়ি ধুয়ে দিল উপর দিয়ে, দাড়ি ধুয়ে দিল তো চেহারা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর যাদের দাড়ি পাতলা, পাতলা কাকে বলে? যে এই দাড়ির ভিতরে তার চামড়া দেখা যায়। দাড়ির ভিতর দিয়ে নজর করলে 2-1 হাত কাছের থেকে তার চামড়া নজরে আসে, তার দাড়ি পাতলা। তার দায়িত্ব ডলে ডলে ওই দাড়ির গোড়াতে চামড়াতে পানি পৌঁছে দেবে। কোনো দাড়িওয়ালার দরকার নেই, পাতলা দাড়িওয়ালার জন্য এটা ফরজ। তখন আপনার চেহারা ধোয়া হবে। এর আগে তো চেহারাই ধোয়া হবে না, ফরজ। চেহারা ধোয়াতে পয়লা ফরজ শুরু হলো, চেহারা ধোয়ার থেকে প্রথম ফরজ শুরু হলো, তো চেহারা ধোয়া হয়ে গেল। এখন ধরল দাড়ি খেলাল করা। কেমনে খেলাল করবেন? ডাইন হাত দিয়ে পানি নেবেন, 1 হাত নিয়ে কুর্তিতে একটু ঘষাচ্ছে হালকা দিয়ে হাতটাকে দাঁড়ের নিচ দিয়ে ঢুকে গেল। এইভাবে 3 বার ঢুকে, ডান দিক দিয়ে একবার, নিচ দিয়ে একবার, 1 হাত দিয়ে পানি 1 হাতে নিবেন, দাড়ি খেলাল নিচ দিয়ে একবার করবেন। শুনতে দাড়ি খেলাল তো 2 হাত দিয়ে করে আর উপর দিয়ে তিরনের খেলাল করা হবে। শরিয়াতের খেলাল তো হলো তাই, শরিয়াতের খেলাল ওইটা যেটা আল্লাহ হাবিব আপনার আমার প্রিয় নবী দেখাই দিয়ে গেছেন, ওটা শরিয়াতের খেলাল। আপনার আমার বলবো তো কিন্তু কোনো শরিয়াত হবে। এইভাবে চেহারা ধোয়ার পরে দাড়ি খেলাল করতে হবে, চেহারা ধোয়া কমপ্লিট হওয়ার পরে দাড়ি খেলাল করতে হবে। মাঝখানে একটা কথা বলে রাখি, উজুতে শুরুতে দোয়া আছে বিসমিল্লাহ, শেষে দোয়া আসতেছে কালেমা শাহাদাত, আর একটা দোয়া, আর মাঝে একটা দোয়া, মাঝে যে কোনো জায়গায় পড়তে পারবেন এই দোয়াটা। দোয়াটা এই, আল্লাহুম্মা গফির লি যামবি
আল্লাহুম্মা মাগফিরলি এরকম না, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি وبارك لي في رزقي। এই দোয়াটা উজুর মাঝখানে যে কোনো এক জায়গায় পড়ে দিল, এটা সুন্দর। এর অর্থ আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার ঘরকে প্রশস্ত করে দাও, দুনিয়ার ঘর, কবরের ঘর, জান্নাতের ঘর, এই ঘরকে কি করে দাও? প্রশস্ত করে দাও। আমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও, বরকত বাড়িয়ে দাও। কত সুন্দর, এটা পড়তে হবে মাঝখানে। তাই নাকে পানি দেওয়ার সময় পড়েন, চেহারা দেওয়ার সময় পড়েন, হাত ধোয়ার সময় পড়েন, পড়তে হবে, এটা সুন্দর। অনেক বইতে দেখেন আপনারা প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া দেখেন না অনেক বইতে। এইটা কিন্তু কোন কিতাবে, হাদিসের কিতাবে নেই, কোন হাদিসের কিতাবে নেই। এইটা কোন বুজুর্গ পক্ষ ওই অঙ্গের সাথে মিল রেখে নিজের পক্ষ থেকে একটা দোয়া করত, ওইটা পরবর্তীকালে লোকেরা কিতাবের মধ্যে লিখে দিত। এখন যারা জানে না এটাকে সুন্নত মনে করতেছে। এইগুলোকে সুন্নত মনে করে পড়লে সব তো হবে না, গুনাহ হবে। যেহেতু আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল যেটাকে সুন্নত বলেন নাই, এটাকে সুন্নত মনে করা তো বেদাত, বেদাত তো শরিয়ত না, ওটাকে শরিয়ত মনে করা বেদাত। হ্যাঁ, সুন্নতকে ছেড়ে দেওয়া গুনাহ, আর যেটা সুন্নত না এটা সুন্নত করে করাও গুনাহ। সুন্নত ছেড়ে দেওয়াও গুনাহ, আবার যেটা সুন্নত না এটা সুন্নত মনে করে আমল করা এটাও গুনাহ। ওটা পড়লে আপনি এই নিয়ে এটা পড়তে পারেন যে একজন বুজুর্গ পড়ছে, আমিও পড়লাম, সুন্নত করে পড়বেন, এটা হলো সতর্কতা অবলম্বন করতে হবে। ওইটা পড়তে পারেন, যে কোনো জায়গায় আমাদের বানানো দোয়া পড়াবো কি আছে, অবকাশ আছে, কিন্তু ওটাকে শরিয়ত মনে করা যাবে না, যে আল্লাহর হাবিব শিখাই গেছেন এরকম মনে করা যাবে। তো যাই হোক, ওটাকে পড়লে ওইভাবে পড়বেন, না পড়লে না পড়বেন, কিন্তু এই দোয়াটা আল্লাহ রসুল শিখেছেন। আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কেন দোয়া হয়ে গেল? হাত দিতে এখানে পানি দিবেন, পানিটা আঙ্গুলের থেকে কোনোর দিকে গড়াই দিতে হবে। হাতে পায়ে সব জায়গায় একই ফর্মুলা, আঙ্গুলের থেকে কোন দিকে? বিপরীত দিকে পানিটা গড়াই দিতে হবে। আর এক হাত দিয়ে কি করবেন? এটা দলে দলে সব জায়গায় পানি পড়তে দিবে। এইভাবে 3 বার ডাইন হাত ধুইলেন, আবার বাম হাতে পানি নেন। বাম হাতে পানি দিয়ে পড়তে যদি কষ্ট হয় তো ঠিক আছে, ডাইন হাতে পানি নিয়ে এদিকে নিয়ে আসবে, পানি ডাইন হাতে নিয়ে কোন দিকে নিয়ে আসবে? কোন দিকে নিয়ে আসবে, একই কথা হবে। সাত কথা পানিটা আঙ্গুলের দিক থেকে কোন দিকে আসবে? কোনের দিকে আসবে। এইভাবে ডাইন হাত আগে, বাম হাত পরে, 3 বার ধুইলেন। এখানে একটা কাজ আছে, আঙ্গুল খেলাল করা। দুনো হাত ধোয়ার সময় কি করতে হবে? আঙ্গুল খেলাল করতে হবে। ডাইন হাত ধুয়ে ডাইন হাতের আঙ্গুল খেলাল করলেন, বাম হাত ধুয়ে বাম হাতের আঙ্গুল খেলাল করলেন, অথবা দুনো হাত ধুয়ে তারপরে কি করলেন? পর্যায়ক্রমে দুনো হাতের আঙ্গুল কি করলেন? খেলাল করলেন। কিভাবে খেলাল করবেন? এটা হলো ডাইন হাত, এটা হলো বাম হাত। এটা উপরে রাখবেন,
ডাইন হাত খেলাল করার সময় বাম হাত কোথায় রাখবেন? রেখে একটু টান দেবেন। আবার বাম হাত যখন করবেন তো ডাইন হাত উপরে রাখবেন, রেখে কি করবেন? উপর দিকে টান দেবেন। কি হয়ে গেল? খেলাল হয়ে গেল। একবার করে এই হাতে একবার, বাম হাতও একবার। যদি আপনাকে দেখে না দেওয়া হয় আর বলা হয় হাত খেলাল করবেন, আপনি খেলাল করবেন? যখন রসুলটা দেখে না দেওয়া হবে ওটা আপনারা করে দিবেন, কবে ঠিকই, কিন্তু ওটা সুন্দর হবে। শুধু বলে দিলে করবেন আপনি, কিন্তু ওই খেলাল রসুলের খেলাল হবে, রসুলটা দেখতে হবে। হয়ে গেল আপনার হাত দেওয়া হয়ে গেল। এখন কি? মাথা বসে। মাথা বসে কেমনি করবেন? টুপি রেখে দিবেন হাঁটুর উপরে। সবাই টুপি রেখে দেন হাঁটুর উপরে, সবাই টুপি রেখে দেন হাঁটুর উপরে। শিখতে হবে না? আরে আমাদের করতে বলে নাই তো। হাঁটুর উপরে দুটো হাতে পানি নিয়ে নেবেন, টুপি রাখার পরে দুটো হাত কি করবেন? পানিতে ভিজাই দেবেন। নিয়ে শুধু কিনারের 3টা আঙ্গুল, কিনারের 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল মাথার উপর দিয়ে পিছনে আনেন। কিনারের 3টা, আধা তোলা বৃদ্ধাঙ্গুল, আধা তোলা বৃদ্ধাঙ্গুল না, এই 3টা কপালে রেখে পিছুতে টানবেন। ঠিক আছে? হাত কিন্তু তুলতে পারবেন না, হাত আপনার জন্য লাগানো থাকবে। এবার তালু লাগান, তালু তালু লাগে, তালু করা সামনে দিন। প্রথম দিচ্ছেন 3 আঙুল, তারপর আসবেন কি? তালু সামনের দিকে। পুরা মাথা হচ্ছে না? প্রথম উপর দিয়ে গেছে, পরে সাইড দিয়ে আসছে, তাহলে পুরা মাথা হয়েছে কিনা? আচ্ছা, এখন এই কনিষ্ঠ আঙ্গুল কানের মধ্যে, দুই কানের মধ্যে ঢুকায় এর একটু ঘোরা দিলেন, বুঝলেন? এখন সাদা আঙ্গুল দিয়ে কানের যে ভাঁজগুলো আছে, ভাঁজ আঁকা বাঁকা যত দেখা এখানে সাদা সাদা আঙ্গুল এই সরিয়া করতে দেখেছি, মানে এবার পরে শিখেছি, বুঝাইছেন তো? আচ্ছা, এখন কানের ভিতরে ছিদ্র সব হয়ে গেছে, বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে কানের বাহিরটা কানের সাথে মিশে এভাবে নিয়ে এই সাইড, ব্যাক সাইডটা, পিছন সাইডটা বৃদ্ধাঙ্গুলের পেট দিয়ে, পেট এভাবে উপর দিক নিয়ে আসে। আসবেন? এখন ডাইন হাতের পিঠ পিছন দিকে রেখে টানবেন, এই গলার দিকে আনবেন, এই দিকে আনলে কি তাহলে একটু গুণা। যদি তা হাত গলার দিকে আনে, কেউ লিখছে বেদাত, কেউ লিখছে গুণা। গুণা হাত এদিকে আনতে পারবেন, শুধু পিছন সাইডটা টানবেন। এইবার বাম হাতের পিঠ দেন, দিয়ে আবার টানবেন। আমরা বলি কি দুধ একসাথে দিয়ে জবাই করে দেব, দ্বিতীয় জবাই, উর্দুও জবাই, সব জবাই হয়ে গেল। এদিকে আনলে তো কোনো হবে, শুধু এইটা এটা এটা রক্ষা করতে হবে, এটা আল্লাহর হুকুম। প্রেসার নিয়ন্ত্রণের জন্য খুব সহায়ক, প্রেসার নিয়ন্ত্রণের জন্য যে এটা ভিজাইলেন খুব বড় সহায়ক। হঠাৎ প্রেসার বেড়ে গেল, ওষুধ খেতে পারতেছেন না, এটা ভিজাই দেন। আল্লাহ তাআলা এক একটা ইবাদতের মধ্যে এত ফজিলত রাখছে, বুঝে আসছে কিভাবে মাথা মুখে করলাম, কিভাবে কান মুখে করলাম, কিভাবে পিছন সাইডটা, এই দুই সাইডও করবেন না, দুই সাইডও করবেন না, গলাও করবেন না, তাহলে গুনাহ হবে। যদি কেউ পিছনে ভুল করে থাকেন আজকে তার করবেন। আল্লাহ কোরআন ওয়াদা করতেন খালি মাফ করবে না, মাফ তো করবে, ওই ভুলটাও সহি আমলের দ্বারা পরিবর্তন করবে।
হ্যাঁ, অনেক গুনাহ হয়ে গেছে, কিন্তু না জানার কারণে হয়েছে। এখন যদি আপনি তওবা করে নেন, এখন থেকে এইভাবে করেন, কোরআন একাডেমি আল্লাহ ওয়াদা করতেন আপনাদের পিছনের ভুল আমলগুলো সহি আমলের দ্বারা পরিবর্তন করে। এরপর টাইম পাও দিবেন ওই আগের নিয়মে, আঙ্গুল থেকে কোন দিকে নিয়ে আসবে? গোড়ালির দিকে। আঙ্গুল থেকে গোড়ালির দিকে 3 বার ধুইবেন সুন্দর করে। পানি আনবেন ওই দিক থেকে গোড়ালির দিকে, ডলবেন সব জায়গাতে, তলা তলা চাপ ধরলে খেলাল করবেন কেমনে? খেলাল করতে হবে তো। দুটো পায়ের জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নির্দিষ্ট, উভয় পায়ের আঙ্গুল খেলাল করার জন্য খেলাল কিন্তু একটাই, এটা নষ্ট হবে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নির্দিষ্ট। কিভাবে করবেন? হ্যাঁ, গোটা মানুষের না পালে আরেক ধরে মানুষ করে দিবে, নাই পারে। আচ্ছা, খেলাটা কিভাবে করবেন? আমার মোজা তুলে দাও, তুলতে গেলে তো বামের টাইম তুলতে হবে। মোজা পরার সময় ডাইন আগে, আর খোলার সময় কোনটা আগে? বাম আগে। ডাইন আগে খুললে সব হবে না, কোনো ফজিলত পকেট টকেটে রাখেন, ওটা কোনো জরুরি না, দাঁতে কামড়ে ধরাটা অসুবিধা। পকেটে রাখেন, হ্যাঁ না, কিন্তু কামড়াই ধরার কোনো সুবিধা নেই, আবার ঠুক টুক লেগে যাবে টুপির মধ্যে। এখন আসেন এই পায়ে খেলাল করেন কিভাবে? এই কনিষ্ঠ আঙুলটা যা এখানে ঢুকাই যাবে, ঢুকে উপর দিক টানবেন, উপর দিকে। এবার 3টা আঙুল ঢুকাইলেন, উপর দিকে টানবেন, এইভাবে পর্যায়ক্রমে। দেখছেন তো? ঢুকায় উপর দিক টান দিবেন, ঢুকাইলেন এইভাবে উপর দিক টান। এরপরে বাম পাও 3 বার ধুইবেন সুন্দর করে, আঙ্গুল থেকে কোন দিকে? আঙ্গুল থেকে। এরপর এখানে খেলার কোন দিক দিয়ে? ডাইন পায়ে শুরু করছেন বিরুদ্ধ আঙ্গুল থেকে, ডাইন পায়ে শুরু করছিলেন বিরুদ্ধ আঙ্গুল থেকে, বাম পায়ে শুরু করবেন বড় আঙ্গুল থেকে। না না, হয়ে গেছে। ডাইন পায়ে খেলার করছেন কনিষ্ঠ আঙ্গুল থেকে, ডাইন পায়ে শুরু করছেন কনিষ্ঠ আঙ্গুল থেকে, বাম পায়ে শুরু করবেন বিরুদ্ধ আঙ্গুল থেকে। এইভাবে ঢুকাইলেন, উপরে কাজ দিলেন, উপরে উপরে কাজ দিলেন, এইভাবে সিরিয়াল মতো দেখবেন, দেন সবগুলো আঙ্গুল খেলার করতেন। হয়ে গেল। এখন আপনার কাজ হলো উপর দিক থেকে, অনেকে আকাশ করতে যায়, বিল্ডিং এর তলে আকাশ পায় না, আকাশ না, উপর দিক থেকে কি পড়বেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়বেন। এরপর আরেকটা দোয়া পড়বেন, কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, বলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা বলবো, এর অর্থ আল্লাহ আমাকে তওবাকারীদের কাতারে শামিল করো। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করতে হবে, আঙুলটা একটা নির্দিষ্ট। হে আল্লাহ আমাকে তওবাকারীদের কাতারে শামিল করো। হাদিসে তোমরা সকলে অপরাধ করে থাকো, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু তোমাদের মধ্যে যে তওবা করে সে আল্লাহর কাছে প্রিয়। উযুর পরে দেখো দোয়া কবুল হয়, এখানে দোয়া করে আল্লাহ আমাকে তওবাকারীদের কাতারে শামিল করো। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, বাহ্যিক আমি পাক করলাম, আল্লাহ আমার দিলটাকে তুমি পাক করে দাও। আমার দিলকে সমস্ত লোভ লালসা, যত গুনার স্পৃহা আছে, এই সব কিছুতে মাওলা তুমি নিজ হাতে পাক করে দাও। এই দোয়া পড়লেন, উযু কমপ্লিট। এইরকম যদি নামাজ পড়লে খুশু কিন্তু পায়দা হবে।
এইরকম উজুতে নামাজ পড়লে ওই নামাজে ইনশাআল্লাহ কিছু পায়দা হবে। উজু বুঝে আসছেন, শুধু নিজে উজু করবেন না, মা বোনদেরকে শিখাইবেন, তারপরে বন্ধু বান্ধবদেরকে শিখাইবেন। মা বোনদেরকে এত পার্থক্য আছে, তারা মাথা মুখটাকে একবারে করবে, সবগুলো আঙ্গুল একসাথে ধরে এইভাবে শেষ, পুরো হাতটা এইভাবে ধরে একবারে এই ভিতর পর্যন্ত নিয়ে আসবে। আমরা তো 2 বার করলাম, এটা তাদের না।